স্বপ্ন দেখেন না, ভোট কাটার স্বপ্ন দেখেন না, হাসিনার মতো ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন না। আমরা কিন্তু পয়সা নাই। ঘরে ঘরে মা বোনদের এবার ভোট কেন্দ্রে পাঠাই দিবেন। শুধু ভোট দিয়ে আসবে না, তারা কি করবে? ভোট কেন্দ্র পাহারা দিবে। পারবে না? একদিন রাতে আমরা না খেয়ে থাকবো, আগের দিন রান্না করে রাখতে বলবেন। বোনদেরকে বোনদেরকে ভোট কেন্দ্র পাহারা দিতে দিবেন। আর আমি সাথে একটা অস্ত্র নিয়ে যাইতে বলছি, সেটা হচ্ছে খুন্তি। এটা কি? এই বরিশালের মা বাবারা আমাদের এই যে খুন্তি, জুতা, বেলুন এগুলো দিয়ে শিক্ষা দিচ্ছে, এগুলো দিয়ে শিক্ষা দিয়ে ডাক্তার বানাইছে। এখন এগুলা দিয়ে দুষ্ট সন্ত্রাসীদের শিক্ষা দিতে হবে। পারবে না? এই খুন্তি দিয়ে আমরা সন্ত্রাসীদের শিক্ষা দেওয়া দিব একদম ইনশাআল্লাহ। ডাল ঘুটনি এগুলা নিয়ে মা বোনদের একদম কেন্দ্র পাহারা দিতে পাঠাই দিবেন। ভোট কাটার স্বপ্ন দেখুক একবার। একদম ভোট কাটার স্বপ্ন দেখলে একদম ডাল ঘুটনি দিয়ে কেমন সোজা বানাইতে হয় সেটা আমাদের মা বোনরা দেখাই দিবে। কোন খুনিদের আমরা রাষ্ট্র ক্ষমতা আসতে দিব? কোন চান্দাবাদকে রাষ্ট্র ক্ষমতা আসতে দিব? কোন টেন্ডারবাদকে রাষ্ট্র ক্ষমতা আসতে দিব? নারীদের যারা কাপড় ছেড়ে ফেলে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা আসতে দিব? এটা এটা হাদির শহর, আমাদের জালকাঠি ইনসাফের শহর, হাদির শহর। আমরা হারবো না। হাদির শহরে কেউ হারে না। আমরা আজীবন জিতবো এবং হাদির শহরের মানুষ এই ঝালকাঠির মানুষের আজাদির লড়াই লড়বে। আমি লড়বো, আমার সন্তান লড়বে, আপনাদের সন্তান লড়বে। হাদি চাইছিল কি? ইনসাফ, বিচার। ইনশাআল্লাহ জোট ক্ষমতায় যাবে এবং আমরা হাদি হত্যার বিচার করব। পারবো না ভাইরা? হাদি হত্যার বিচার করতে পারবো না? ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে পারবো না? আপনারা কষ্ট করেন, অনেক কষ্ট করতেছেন। হাদি হত্যার বিচার চাই, আমরা সবাই চাই। এবং 12 তারিখে আমরা জোটের গণজোয়ার দেখতে চাই আপনাদের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা 12 তারিখে জনগণের সেবক হয়ে যাব। 13 তারিখ পর থেকে আমাদের বিজয়ের মাধ্যমে আমরা জনগণের সেবক হিসেবে উপস্থিত হব ইনশাআল্লাহ। এবং আপনাদের সাথে মাঠে ময়দানে আমাদের বারবার দেখা হবে। আমরা যে ইলেকশনের পর ঢাকা যায় উঠবো সেরকম সেবক আমরা হব না। বারবার আমরা আসবো, আপনাদের কথা শুনবো, মাঠে ঘাটে দৌড়াবো। ঠিক আছে?